বগুড়া নামে একটি গ্রামে রাজু তার ঠাকুমার সাথে বাস করত। ছোটবেলায় তার বাবা মা মারা যাওয়ায় সে তার ঠাকুমার কাছেই মানুষ হয়েছে। কিন্তু রাজু ছিল খুব অলস, সে সারাদিন শুয়ে বসেই দিন কাটাত। ঠাকুমা, আমাকে কিছু টাকা দাও, আমার এক বন্ধু টাকা পাবে, তাকে ফেরত দিতে হবে। রাজু তার ঠাকুমার থেকে টাকা চাইলে তার ঠাকুমা রাজুর হাতে 100 টাকা দিয়ে দেয়। তখন রাজু খুশি হয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু তার ঠাকুমা জানতো রাজু টাকাটা মিথ্যে বলে নিয়েছে। রাজুর ঠাকুমা সারাদিন বাড়িতে পাঁপড় বানাতো, আর সেই পাঁপড় বিক্রি করে তাদের দিন চলতো। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে রাজুর ঠাকুমা আর সেই কাজ করতে পারত না। ঠাকুমা, ও ঠাকুমা, এদিকে একবার এসো দেখি। ঠাকুমা, কিছু টাকা লাগবে, আমাকে দাও। তুমি এত কম টাকা দাও যে আমার একদিনেই হাত খরচা ফুরিয়ে যায়। বাবা, কি বলছিস? আমি কোথা থেকে পাবো বল? আমার কাছে টাকা নেই রে। আগের দিনে যে টাকা নিলি, কি করলি সেটা? ঠাকুমা, ওই 100 টাকায় কি হয় বলো তো এখনকার দিনে? এখন সব জিনিসের কত দাম বেড়েছে জানোই তো। কি হবে ওই কটা টাকা নিয়ে? বাবা, আগের মতো তো আমি আর কাজ করতে পারি না, তাই টাকাও ঘরে কম রে। তুই একটু বল। ঠাকুমা, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, তোমাকে আজকে টাকা দিতেই হবে, নইলে কিন্তু আমি আজকে কিচ্ছুটি খাবো না এখানে, আর আমি এ বাড়িতেও থাকবো না। কেউ আছেন নাকি বাড়িতে? আমায় একটু আহার দিন। কেউ আছেন বাড়িতে? ও সাধু বাবা, আপনি? আমার ঠাকুমাই আমাকে খাওয়াতে পারছে না, আপনাকে তো এখানে কিছুই দেওয়া হবে না, আপনি এখন এখান থেকে আসতে পারেন। এ কি কথা বলছো তুমি পুত্র? তুমি তো অনেক বড় হয়েছো, এখনো তোমার ঠাকুমাকে কষ্ট দিচ্ছ? তোমার তো দেখছি কাজ করার বয়স হয়েছে, কোনো কাজও তো করতে পারো। দেখুন, আমি নিজেরটা নিজে ভেবে নেব, আপনাকে অত আমার ব্যাপারে জ্ঞান দিতে হবে না, আপনি এখন এখান থেকে যেতে পারেন। রাজুর এই ধরনের কথা শুনে সাধু বাবা রুষ্ট হয়ে সেখান থেকে চলে যান। এদিকে রাজুর ঠাকুমা প্রতিদিনের মতোই পাঁপড় বেলার জন্য রান্নাঘরের দিকে যান, কিন্তু ঠাকুমার কোমরে ব্যথার কারণে রান্নাঘরের তাক থেকে বেলুন চাকি নামাতে না পেরে তখন রাজুকে ডাকে। রাজু, বাবা রাজু, কোথায় গেলি? এদিকে একবার আয় দেখি, আগ থেকে বেলুন চাকিটা পেরে দে। আসছি ঠাকুমা, দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ ঠাকুমা, বলো, ডাকছিলে আমাকে? হ্যাঁ বাবা, চাকি দলনটা পেরে দে, আমি পারতে পারছি না। ঠাকুমার কথা শুনে রাজু রান্নাঘরের তাক থেকে চারকি ডলনটা নামিয়ে দেওয়ার সাথে সাথেই এক অদ্ভুত ম্যাজিক শুরু হয়। এইসব কি হচ্ছে দেখো ঠাকুমা। কি হয়েছে রাজু? দেখো ঠাকুমা, এটা আমার হাতে আটকে গেছে, কিছুতেই ছাড়ছে না, কি হবে? আচ্ছা, তুই আগে মাটিতে বস দেখি, তারপর দেখছি কি করা যায়। এ এ এ ছাড় 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 বলছি। রাজু, বেলুনটা নিয়ে চাকির ওপর তুই ঠুকে রাখ দেখি কি হয়। ঠাকুমার কথা শুনে রাজু চাকির ওপর বেলনটা রাখতেই রাজু না চাইতেও পাঁপড় বেলতে শুরু করে দেয়। এটা দেখে তার ঠাকুমা অনেক খুশি হন, আর তিনিও পাঁপড়ের লেচি কেটে দিতে থাকেন। পাঁপড়ের সমস্ত লেচি কাটা হয়ে গেলে রাজুর ঠাকুমা গিয়ে শুয়ে পড়েন। পরদিন সকালে রাজুর ঠাকুমা ঘুম থেকে উঠে রাজুকে দেখে অবাক হয়ে যান, কারণ রাজু তখনও বসে বসে পাঁপড় বেলেই চলেছিল। ঠাকুমা, আমি যে আর পারছি না, কিছু একটা করো তুমি। রাজুর ঠাকুমাও এসব অবাক হয়ে দেখছিলেন, কিন্তু তিনিও কিছু করতে পারছিলেন না। এরপর রাজুর এত দ্রুত পাঁপড় বেলার কথা সারা পাড়া ছড়িয়ে পড়ে। পাড়ায় যেসব বাড়িতে পাঁপড় বেলে মহিলারা সংসার চালাতেন, তারাও রাজুর বাড়িতে এসে লেচি কেটে দিয়ে যায়। রাজু অনিচ্ছা সত্ত্বেও সেই সমস্ত পাঁপড় সারাদিন বসে বসে বেলতে থাকে। ঠাকুমা, দুদিন হয়ে গেল পাঁপড় বেলেই চলেছি,
আমার হাতকে যে আমি থামাতেই পারছি না। এরপর রাজু বিরক্ত হয়ে তার হাতের বেলুনটা জোরে জোরে মাটিতে ঠুকতে থাকে। ছাড় ছাড় বলছি। কিন্তু হঠাৎ সেই বেলুনটা আকাশে উঠে রাজুকে মারতে থাকে। রাজুকে মারতে মারতে বাড়ি থেকে বের করে সেই সাধু বাবার কাছে নিয়ে যায়। ক্ষমা করে দিন সাধু বাবা, আমায় ক্ষমা করে দিন। আমি তোকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু তোকে কথা দিতে হবে তুই আর তোর ঠাকুমাকে কখনো কষ্ট দিবি না। ঠিক আছে সাধু বাবা, তাই হবে। আমি আমার ঠাকুমাকে কোনো কাজ করতে দেব না। আজ থেকে আমিই সমস্ত কাজ করব। দয়া করুন সাধু বাবা, দয়া করুন। রাজুর এই কথা শুনে সাধু বাবা তার কমণ্ডল থেকে জল ছিটিয়ে রাজুর ওপরে দেয়, আর তারপর এই বেলুনটা মাটিতে পড়ে যায়। এরপর রাজু বাড়িতে ফিরে আসে আর বাড়ির সমস্ত কাজ সে নিজে একা হাতেই করে। ঠাকুমাকে সে কোনো কাজই করতে দেয় না, আর তাদের পারিবারিক ব্যবসা সে এখন নিজেই সামলায়।